كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সমাজ বিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক রোগের চিকিৎসক ছিলেন, সমাজ বিজ্ঞানী ছিলেন। সমাজ কিভাবে গঠন করতে হয়, সংসারের মাধ্যমে সংসার যদি ভালো হয়, পরিবার যদি ভালো হয়, ঘরের সদস্যরা যদি ভালো হয়, তাহলে সমাজ সুস্থভাবে সঠিকভাবে সংগঠিত হয়। আর তার জন্য আল্লাহর বিধান রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদাররা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে, তোমাদের পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা সূরা আরাফের 27 নম্বর আয়াতে বলছেন, হে আদমের সন্তানগণ, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনায় জড়িত না করে। তার কারণ আমাদের পেছনে শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা নিজেরা ভুল করি, তার উপরে শয়তান আমাদের পেছনে ছাড়া আছে। যে শয়তান আমাদেরকে ভুলে পতিত করে, আমাদেরকে ভালো জিনিস বিস্মৃত করে, আমাদেরকে যে জিনিস মনে রাখার কথা সে জিনিস ভুলিয়ে দেয়, আর যে জিনিস মনে না রাখার কথা সেই জিনিসকে স্মরণ করিয়ে দেয়। এ কথা আমরা জানি যে শয়তান আমাদের চিরশত্রু। শয়তান আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা দুশমনী মনে করো, খবরদার দোস্ত বানিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা এখানে বলছেন শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনায় জড়িত না করে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে ফিতনায় জড়িত করে বেহেশত হতে বহিষ্কৃত করেছিল। একথা সবাই জানে যে আদম এবং হাওয়া দুজনের মাঝে শয়তান প্রবিষ্ট হয়ে, অবশ্য সবই আল্লাহর ইচ্ছা, এটা আপনারা নিশ্চয়ই জানেন, সবই আল্লাহর ইচ্ছা যে তাদেরকে শয়তান বিভ্রান্ত করে তাদেরকে ওই গাছ খেতে বাধ্য করেছিল এবং তার ফলে তাদেরকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হয়েছিল। পেছনে ছিল শয়তানি চক্রান্ত। আমাদের পেছনেও শয়তান লেগে থাকে এবং আমাদেরকেও ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে উৎসাহিত করে, সুখের সংসার ধ্বংস করে এবং সমাজের সামাজিক ব্যাধি, অসামাজিক কাজকর্মে, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত করে শয়তান। শয়তান আমাদের পিতামাতাকে বেহেশত হতে বহিষ্কৃত করেছে। তাদের লজ্জাস্থান তাদেরকে দেখাবার জন্য বিবস্ত্র করে ফেলেছিল শয়তান। নিশ্চয়ই সে নিজে এবং তার দলবল তোমাদেরকে এমন স্থান হতে দেখে থাকে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। মুশকিল তো এখানে, মুশকিল হচ্ছে যে আমরা শয়তানকে দেখতে পাই না। একজন মানুষ সামনে এসে যখন প্ররোচনা দেয়, প্রলোভন দেয়, আমরা দেখে চিনতে পারি, তখন আমরা তাকে তাড়াতে পারি। কিন্তু শয়তান এমন যে আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছেন তাকে দেখতে পাই না।
আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদেরকে প্ররোচনা দেয়, আমাদেরকে প্রলোভন দেয়, অথচ আমরা বুঝতে পারি না যে এই প্রলোভন আসছে শয়তান থেকে। ফলে সতর্ক হব এমনটার চান্স খুব কম থেকে যায়। একমাত্র তারাই সতর্ক হবে যারা জ্ঞানী, এবং সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিংবা শয়তান থেকে পানাহ চেয়ে সে শয়তান থেকে সাবধান হবে এবং নিজেকে ভালো মানুষ রূপে তৈরি করবে, গড়ে তুলবে। আল্লাহ তাআলা বলছেন যারা বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস রাখে না, শয়তানকে আমি তাদের অভিভাবক বন্ধু বানিয়ে দিয়েছি। যারা আল্লাহতে বিশ্বাস করে না এবং আখিরাতে বিশ্বাস করে না, তাদেরকেই আমি বন্ধু বানিয়ে দিয়েছি শয়তানের, শয়তান তাদের বন্ধু, এবং তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে। আপনারা নিশ্চয়ই জানেন আমার বিষয়বস্তু হলো যে সংসার ও সমাজ নিয়ে আমি প্রায় সময় কথা বলে থাকি, কারণ এতে আমার মাথা ব্যথা প্রচুর। ঘর থেকে শুরু করো, শুরু থেকে শুরু করো, ঘর থেকে শুরু করো, তারপর পরিবার সামালো, তারপর আস্তে আস্তে সমাজ সামালো, তারপর দেশে যাবে, তারপর তুমি সারা বিশ্বের খোঁজ খবর নেবে, তার বিষয় চিন্তা করবে, আর চট করে তুমি ডগ থেকে শুরু করবে, সেটা হয় না। সমাজ সংশোধন করো, সমাজ সংশোধন হলে, সমাজ ভালো হলে আস্তে আস্তে রাজ্যও ভালো হবে, আস্তে আস্তে রাজ্য নেতা, রাষ্ট্র নেতাও ভালো হবে। এ নয় যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ, ব্যবসা তো আদার করছো, আর জাহাজটা কটায় আসে কটায় যায় তোমার খোঁজ, এটা কিন্তু কাজ না। আমি ছোট থেকে নিচে থেকে শুরু করি, ছোট মাথা, ছোট কথা বলি, কিন্তু কোনো কথাই ছোট না। শরীয়তে সমস্ত কথা এক একটা বিশাল কথা, যেগুলো আমরা কল্পনাও করতে পারি না, আমাদের ঘরের ভিতর থেকে শুরু হচ্ছে আর আমাদেরকে ধ্বংস করে যাচ্ছে। আর আমরা ওপরের কথা ভাবছি, নিজের দেহের খেয়াল করি না, অপরের সারা বিশ্বের কথা ভাবছি, নিজের ঘরের খেয়াল করি না আর সারা বিশ্বের কথা ভাবছি। এটা কিন্তু আমার মনে হচ্ছে যে মাঝখানে 5-6টা সিঁড়ি বাদ দিয়ে চট করে 8 নম্বরে 7 নম্বরের সিঁড়িতে গিয়ে লাফ দিয়ে আকাশে উঠতে চাচ্ছি, যেটা আমাদের করণীয় নয়। শয়তান ঘর ভাঙছে, সমাজ ও পরিবেশ নষ্ট করছে, আমরা তার সাথ দিচ্ছি। সংসার ভাঙছে, সংসারের শান্তি ও সুখ নষ্ট করছে, শান্তির বাসাকে তন্ন তন্ন করে ধ্বংস করছে। আপনি উদাহরণ নিয়ে নিশ্চয়ই জানতে পারবেন আর কি বলতে চাইছি বুঝতে পারছেন। ভাবির বর বাইরে আছে, ভাবি ভাবের নয়, ভাবি হচ্ছে ঘরের একজন সদস্যা, বড় ভাইয়ের স্ত্রী। যে ঘরের সদস্যা সে ভাবের নয়, তার সাথে ইয়ার্কি মারা যাবে তা নয়, তার সাথে সে রহস্য ঠাট্টা ব্যঙ্গ করা যাবে তা নয়, বরং সে হচ্ছে তোমার বড় বোনের মতো, তোমার নিজের বড় বোনের মতো। যে হ্যাঁ বরের বোন নয়, নিজের বোন নয়, সে মাহারাম নয়, সে হচ্ছে নন মাহারাম, আর তার সঙ্গে নন মাহারামের মতো ব্যবহার করতে হবে। যদি তোমার পর্দা করা সমস্যা হয়, একই ঘরে থাকতে হয়, তো সে তোমার ভাবের নয়, ভাবের বর বাইরে আছে, সেই সুযোগে নিজে দেবর, বর নেই দেবর আছে। দেবর মানে আমরা আমাদের মেয়েরা দেবর বলে, দেওর ভাইয়ের মানে আমার স্বামীর ভাই, যে ছোট ভাই সে হচ্ছে দেওর, আর বড় ভাই হচ্ছে ভাসুর। এই হিসাব কে তোমাকে দিল? শরীয়ত দিয়েছে, এই হিসাব দিয়েছে ওরা, যাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি, শয়তানি শিক্ষা। এ হচ্ছে দেবর, দ্বিতীয় বর, আর তার সঙ্গে যা ইচ্ছা তাই কর। এই যে একটা সুযোগ নিয়ে, সুযোগে নিজে দেবরকে দ্বিতীয় বর বানিয়ে, বর সে যে ভাবের কাছে গমন করার অপরাধ ও তার ভয়াবহতা জানে কি ওই লম্পট প্রবর? নিশ্চয়ই জানে না। জানেন যে লম্পট সুযোগ নিয়ে এই মহিলার বিছানা দখল করছে, পড়াবার নামে টিউটর আসছে ঘরে, ঘরে টিউটরকে আদর যত্ন করছে, ঘরে বর নেই, সে বর হয়ে বিছানা দখল করছে গো বেচারি স্বামীর। মৌলভী সাহেব তিনি কোরআন শিখাবার নামে ঘরে প্রবেশ করছেন, হাফেজ সাহেব কোরআন শিখাবেন বউকে। আমার অনুমতি আছে, আমি অনুমতি দিয়েছি, যাও আমার বউকে, আমি বিদেশে আছি, আমার বউকে কোরআন শিখিয়ে দেন। জানলাম না মাহরাম নন মাহরামের কোনো মাহকাম জানলাম না, তাকে অনুমতি দিলাম। মৌলভী সাহেব আমার বিছানা দখল করে বসলো, ঝাড়ফুঁকের নামে ঝাড়ফুঁককারী। এই যে ঝাড়ফুঁক করে দেখবেন সুন্নতি চুল নিয়ে, লম্বা দাড়ি নিয়ে,
তারা এমন এমন আছে, এই বদনাম করতে বাধ্য হচ্ছি, কারণ বাস্তব আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এরা হচ্ছে এই লম্বা দাড়ির নামে আর লম্বা চুল, সুন্নতির চুলের নামে হচ্ছে ধোঁকাবাজ, এবং বাড়িতে এসে কাউকে খালা কাউকে ফুপু বানিয়ে ঝাড়ফুঁকের নামে আসল ঘরস্বামী গৃহস্বামীর বিছানা দখল করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ডাক্তারের নামে, ডাক্তারের চিকিৎসার নামে আমি বাড়িতে নেই, আমার বাড়িতে এসে চিকিৎসা করছে, এসে আমার বাড়ি আমার বিছানা দখল করছে। আর এইভাবে শয়তান আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শ্রেণীর লোকেরা তাদের শাস্তি কি? তারা হচ্ছে এমন, মাসালুল্লাযী ইয়াজলিসু আলা ফিরাশিল মুগায়্যিবাহ কামাসালিল্লাযী ইয়ানহাশুহুল আসাবিদু ইয়াওমাল কিয়ামাহ। যে স্ত্রীর স্বামী অনুপস্থিত, যার স্বামী ঘরে নেই, যার বর ঘরে নেই, তার বিছানায় যে ব্যক্তি বসে সে ব্যক্তি হলো তার মতো যাকে কিয়ামতের দিন বহু সাপে দংশন করবে, বহু সাপে দংশন করবে কিয়ামতের দিন। তাবরানীর হাদিস। অতএব এত বড় একটা অপরাধ, এ তো এখন তো ব্যভিচার হয়নি, বিছানায় বসলে, বিছানায় যদি গিয়ে বসে, আরে হতভাগিনী বিছানায় গিয়ে বসায়, এই রুম দুটো, ফ্ল্যাটে আছি, জায়গা নেই, আচ্ছা হুজুর এখানেই বসুন, তারপরে যা হবে হবে। কিন্তু বিছানায় বসলে পরে যে স্ত্রীর অন্য স্ত্রীর বিছানায় বসে সে ব্যক্তি হলো তার মতো যাকে কিয়ামতের দিন বহু সাপে দংশন করবে। আর তিনি সতর্ক করে বলেছেন, হে লোকেরা, লা তারিজু আলাল মুগায়্যিবাত আও মুগীবাত ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাইদ দাম। তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা ঘরে নেই, বাইরে আছে, বিদেশে আছে, কারণ শয়তান তোমাদের রক্তশিরায় প্রবাহিত হয়। ঘরে গেলে নির্জনতা অবলম্বন করলে ডাক্তার হিসাবে, মলিসাব হিসাবে, ঝাড়ফুঁককারী হিসাবে, টিউটর হিসাবে বাড়িতে কেউ নেই, ছোট ছোট বাচ্চা, তারা নাবালক নাবালিকা, আর তুমি ঘরের স্ত্রীর সাথে, গৃহবধূর সাথে নির্জনতা অবলম্বন করলে জেনে রেখো তৃতীয় তোমাদের মাঝে কে হয়? শয়তান। লা ইয়াখলুয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরাম। সুতরাং মাহরামের উপস্থিতি ছাড়া কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে নির্জন বাস না করে। স্বামী যদি ঘরে না থাকে, খবরদার কোনো দেওরের সাথে, নন্দায়ের সাথে, বোনাইয়ের সাথে যেন নির্জন বাস না করে। আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআহ ইল্লা কানা সালিসাহুমা শাইতান। যখনই কোনো পুরুষ কোনো মহিলার সাথে নির্জনতা অবলম্বন করে তখনই শয়তান তাদের তৃতীয় সাথী কোট না হয় এবং দুজনের মাঝে প্রেম সৃষ্টি করে, আকর্ষণ সৃষ্টি করে, ব্যভিচারের যৌনতা সৃষ্টি করে এবং তাদেরকে শেষকালে ব্যভিচারে লিপ্ত করে ফেলে। আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিস বলেছেন। শুধু তাই না, এমনও লোক আছে, এই যে কথাগুলো বললাম, যারা 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 মলি সাহেব, ঝাড়ফুঁককারী, টিউটর, ডাক্তার, তারা গিয়ে ভাবি তোমার ঘরের একই অবস্থা, এই তো ভালো নয়, তোমার বর তো আসলে এরকম, তোমার বর ভালো নয়, আমার ঘর দেখবেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছি, এখানে ফুল সেখানে ফুল, কত সুন্দর সুন্দর আমার ঘরে এই আছে সেই আছে। ফুস মন্ত্র দেয় কাকে? এই ভাই ভাবিজানকে। ভাবিজানকে ফুস মন্ত্র দিয়ে তাকে কি করে, মনটা খারাপ করে দেয়। আর মনে মনে হয়, হায় রে, আমার হতভাগা বরের মতো, আমার কপাল পোড়া বরের মতো না হয়ে যদি আমার এইরকম কপাল জোড়া, ভুরু জোড়া, বলে ভুরু জোড়া ভাগ্যবান, ভুরু জোড়া বর হতো তাহলে কতই না ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান খাব্বাবাল মারআতা আও ইমরাআতান আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি। সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ব্যক্তি কারো স্ত্রী অথবা কৃতদাসকে তার স্বামী বা প্রভুর বিরুদ্ধে প্ররোচিত করে। স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করলো, স্বামীর বিরুদ্ধে একটা ফুসমন্ত্র দিয়ে দিল, তখন ভাবলো আমার স্বামী তাহলে ভালো নয়। আমার স্বামী, অনেক সময় স্ত্রীরা খেয়াল করে না যে আমার এই অধিকার আছে, অনেক সময় স্ত্রীরা খেয়াল করে না যে আমাকে এইটা করতে হয়। ভাবি, আপনারা কোথাও বেড়াতে গেছিলেন নাকি এবছরে? আমি তো বেরিয়ে এলাম, মশানজট গেলাম, মশান করে এলাম, আর দীঘা গেলাম, সেখানে আমি দীর্ঘক্ষণ বড় মজা নিয়ে এলাম। আপনারা বেড়াতে যান না? আরে বেড়াতে না গিয়ে কি মজা আছে নাকি? আরে এ বেচারের মনেই ছিল না যে আমি মুসলমান মেয়েরা বেড়াতে যাবে, দার্জিলিং যাবে কিংবা দীঘা যাবে, মশানজট যাবে মশান করতে। কিন্তু এ শিখিয়ে দিল ফুস মন্ত্র দিয়ে, স্বামীর কাছে বায়না ধরলো চলো যেতে হবে বেড়াতে, বেড়াতে না গেলে কি সুখ আছে নাকি? এই যে এই ধরনের যে যারা খাব্বাব তাখবিব করে, যে প্ররোচনা দেয় এবং স্ত্রীকে তার স্বামীর জন্য বিরূপ করে তোলে,
তারা আমার দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিয়া হাযিল লিবাদ ওয়ালা তানাজাশু ওয়ালা ইয়াবিয়া আর-রাজুলু আলা বাই'i আখি ওয়ালা ইয়াখতুবা আলা খিতবাতি আখি ওয়ালা তাসআলুল মারআতু তালাক উখতিহা লিতাকফা মা ফি ইনাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মরুবাসী লোকের পণ্য দ্রব্য বেচতে শহুরের লোককে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ক্রেতাকে প্রতারিত করে মূল্য বৃদ্ধির জন্য দালালি করো না। এই যে আমাদের হাটে বাজারে দালাল থাকে, দালালি করতে নিষেধ করা আছে, যে কেনার উদ্দেশ্য নয় দাম বাড়াবার জন্য দালালি করে। কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ক্রয় বিক্রয়ের ওপর যেন ক্রয় বিক্রয় না করে, আর কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বিবাহ প্রস্তাবের ওপর নিজের প্রস্তাব না দেয়। একজন ভাই বিবাহ প্রস্তাব দিয়েছে, সে ছেড়ে দেওয়া না ছেড়ে দেওয়া পর্যন্ত তুমি তাকে টপকে গিয়ে বলবে ও ভালো নয় আমি ভালো, তাকে প্রস্তাব দেবে তোমার জন্য জায়েজ নয়। কোনো মহিলা যেন তার বোনের তালাক চায় না চায়, যাতে সে যে তার পাত্রে যা আছে তা ঢেলে ফেলে দেয় এবং একাই স্বামী প্রেমের অধিকারিণী হয় বা তাকে দখল করে যে অন্যের দখলে আছে। যার মানে হলো যে এমনও হতে পারে যে নাহিউল মারাতিল আজনাবিয়্যা আন তাসালা যাওজ তালাকা যাওজাতি, একজন মহিলা এও তো শয়তানের বেশে, ও তো গেল দেওরের বেশে বা পুরুষের বেশে, শয়তানের বেশে গিয়ে স্বামীকে বলছে, বন্ধুর স্ত্রী বান্ধবীর স্ত্রী বান্ধবী থাকতে তার স্বামীকে বলছে, তোমার ভাগ্যে এরকম মেয়ে জুটেছে, এ তো কি বলে ল্যাল বেলে, এ কোনো নেই, কোনো সাজগোজ নেই, এ নেই ও নেই সে নেই, কোনো গোছগাছ নেই, সংসারের পারিপাট্য নেই, আমি হলেই করতাম, আমি হলে সেই করতাম। এ হচ্ছে মেয়ে ছেলের কাজ। এই মেয়ে ছেলে কি করতে চায় যে ও যেন তার স্ত্রীকে তালাক দেয়, আর তুমি যদি ওকে তালাক দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। এই যে একটা প্ররোচনা প্রলোভন, এও একটা শয়তান যে সংসার ভাঙতে আসে। শয়তানের মাধ্যমে শয়তান সংসার ভাঙতে চায়, আর সে ভাঙাতে এই মহিলা তখন কাজ করে। ইন্না ইবলিস, জানেন আপনারা নিশ্চয়ই প্রসিদ্ধ হাদিস, সমুদ্রের উপর শয়তান তার সিংহাসন রেখে মানুষকে বিভিন্ন পাপ ও ফিতনায় জড়িত করার উদ্দেশ্যে নিজের শিষ্য দল পাঠিয়ে থাকে। চেলা পাঠায়, যাও তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, এ পাপ করাও, সে পাপ করাও। তারপর সেই শিষ্য সবচেয়ে বড় মর্যাদা ও বেশি নৈকট্য পায়, যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করতে পারে। হিসাব নেই, তুই কি করলি, সব থেকে বড় ফিতনা যে সৃষ্টি করে সে তার কাছে ভালো হয়। কোন শিষ্য এসে বলে আমি এই করেছি, ইবলিস বলে তুই কিছুই করিসনি, তোর করাটা কিছুই করিসনি। তুই কাউকে মদ খাইয়েছিস, তুই কাউকে জুয়া খেলিয়েছিস, তুই কাউকে কি বলে ব্যভিচার করিয়েছিস, তুই কাউকে খুন করিয়েছিস, এসব কিছুই করিসনি। অন্যজন বলে আমি একজনের পিছনে লেগে তার স্ত্রীকে তালাক দেওয়া করিয়েছি। যখন এই কথা সে বলছে হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি ক্বালা ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নাম আনতা, তখন সে তাড়াতাড়ি নিজের সিংহাসন ছেড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, তাকে নিকট করে বলে, তুমি কাজের বেটা কাজ করেছো, তুমি কাজের বেটা কাজ করেছো। কি সব থেকে বড় ফিতনা কি হলো তাহলে? স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করা শয়তানের কাছে সব থেকে বড় ফিতনা এবং সব থেকে পছন্দনীয় কাজ হলো। কিছু লোক আছে যারা এই কাজটা করতে চায়, কারণ শয়তান জানে এদের মাঝে যদি সৃষ্টি করি বউ আলাদা হয়ে যাবে আর জামাই আলাদা হয়ে যাবে, আর দুজনকে আবার আমরা ফুসমন্ত্র দিয়ে ব্যভিচারে ফেলতে পারবো। ছেলেমেয়েরা তারা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। ছেলেমেয়েরা অসহায় হয়ে যাবে, তাদের মাধ্যমে আমরা বহু পাপ ঘটাতে থাকবো। আমরা তো পাপের কারখানায় আছি, আমরাই তো কার পাপ তৈরি করি, পাপ সৃষ্টি করি। আল্লাহ তো সব নিশ্চয়ই সেটা রাজি আছেন, সেটা আলাদা কথা, কিন্তু শয়তানের প্ররোচনা চক্রান্ত আমাদের পেছনে কাজ করছে, আমরা জানি না। ফলে আমাদের সংসার ভেঙে যাচ্ছে, বহু মানুষের সংসার ভেঙে যাচ্ছে, কত তালাক হচ্ছে, তালাকের বহু কারণ আছে। আমি দ্বিতীয় খুতবায় বলার চেষ্টা করব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মা বোনেরা, কান করে শুনবেন, আর যদি আপনার মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে সাবধান হয়ে যাবেন। তালাক বিভিন্ন কারণে হয়, ঘরে ঘরে তালাক, মানে দেখবেন প্রায় ঘরে একটা না একটা কারো তালাক হয়েছে।
মনে মনে মিল নেই, তালাক তো হবেই। আর মনে মনে মিল লেগে গেল খিল, তার তালাক কোনোদিন হবে না। পছন্দের মিল নেই, ও বলছে সাদা, ও বলছে কালো। তো কোথাও যাওয়া হলে ও বলছে ঢাকা, ও বলছে খুলনা, ও বলছে কলকাতা, ও বলছে দার্জিলিং। পছন্দের মিল নেই, ও বলছে মোটা, ও বলছে পাতলা। এইভাবে তাদের পছন্দের মিল না থাকলে তালাক হয়। পরিবেশ প্রতিকূলতা, নোনা পানির মাছ মিষ্টি পানিতে এলে কোনো বিদাতি ঘরের মেয়ে যদি সুন্নতি হিদাতি ঘরের আসে, টিকতে পারবে না। উল্টোভাবেই যদি কোনো হিদাতি ঘরের মেয়ে বিদাতি ঘরে পড়ে, তাহলে পরিবেশ প্রতিকূলতার কারণে টিকতে পারে না। পর্দা বেপর্দা, এক ঘর পর্দা আছে আর ঘরে পর্দা নেই, মুশকিল আছে, তালাক হয়ে যাবে। খোলা হাত কৃপণতা, কেউ আছে দারুণ খরচ করে, কেউ হচ্ছে কৃপণ, তার জন্যেও তাদের সমস্যা হয়, তালাক হয়ে যায়। স্বাধীনতা পরাধীনতা, বাপের বাড়িতে আমি স্বাধীন ছিলাম, শ্বশুর বাড়িতে এসে আমি পরাধীন হয়ে গেছি। ওরে বাবা রে, এই ঘরে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ঘর নয়, এটা যেন কবর, এ যেন কবর। তার স্বাধীনতায় হাত পড়েছে, ফলে তালাক হয়ে যায়। ঘুরতে যাওয়ার নাম, ঘুরতে যদি না নিয়ে যাওয়া হয়, তালাক হয়ে যায়। হোটেলবাজি করা, বহু মহিলার অভ্যেস আছে, যারা শহুরে মেয়ে, হোটেলবাজি করার খুব অভ্যেস আছে, হোটেলবাজি করতে হবে। পার্কে যাওয়ার অভ্যেস আছে, তারপরে পার্কে গিয়ে সেলফি তোলার অভ্যেস আছে, বাজারে যাওয়ার অভ্যেস আছে, আমি নিজের পছন্দের জিনিস কিনবো। এইসব যদি স্বামী সহ্য করতে না পারে, আস্তে আস্তে তালাক হয়ে যায়। সংসারে অভাব, আপনারা নিশ্চয়ই জানেন যে ঘরের দরজা দিয়ে যদি অভাব ঢুকে, তাহলে ভালোবাসা নামি ওই জিনিসটা জানলা দিয়ে পালিয়ে যায়। সব অভাবে স্বভাব নষ্ট। অভাব যদি ঘরে ঢোকে, জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। আর স্বামীর কার্পণ্য যদি থাকে, তখন স্ত্রী তালাক চায়। স্বামী বা স্ত্রীর কোনো প্রকার অক্ষমতা যদি হয়, যৌন অক্ষমতা কিংবা আর্থিক অক্ষমতা, তার ফলেও তালাক হয়ে যায়। ইচ্ছা সুখ বিলাসিতা স্বেচ্ছাচারিতা যদি স্ত্রী চালায়, তাহলে তাতেও তালাক হয়ে যায়। তৃতীয় কোনো ব্যক্তির কান ভাঙানি, যেমন মা বোন, তোর এত কষ্ট হচ্ছে, মেয়েরা কিছু হলেই চুপ করে মায়ের সাথে শেয়ার করে। মা বলে দরকার নেই অমক জামাইয়ের, অমক বরের তোর দরকার নাই, তুই ঘর চলে আয়, তোর আবার বিয়ে দেবো। এইভাবে মা এবং বোন হয়ে, বন্ধু হয়ে, বান্ধবী হয়ে প্ররোচনা দেয় সেই বউকে, সেই মেয়েকে। ফলে স্বামীর সংসার ছেড়ে চলে আসে। আর কোনো শত্রু যদি হয়, তাহলে তো বুঝতেই পারছেন, শত্রুতা করে তার সংসার ভাঙে। পরকীয়া করে, যদি পরকীয়ায় জড়িত হয়ে যায় স্বামী অথবা স্ত্রী, তার জন্য অপেক্ষাকৃত নতুন বরের সন্ধান ও আশা প্রদান করে, তাহলে সেই সংসার ভেঙে যায়। প্রলোভন যদি বাইরে থেকে আসে, অন্য জায়গা থেকে টোপ এলে পড়ে, সেই টোপ গ্রহণ করে স্ত্রী অথবা স্বামী তালাক দেয়। ননদ শাশুড়ির বধূ নির্যাতনের ফলে তালাক হয়। সময়ে খেতে দেয় না, পছন্দের পড়া পড়তে দেয় না, সময়ে আরাম দেয় না, সেই ঘরে সেই সংসারে সুখ নেই, তাই তালাক হয়। কোনো মহিলা যদি জেদ করে স্বামীর সাথে, অতিরিক্ত অভিমান করে, অহংকার করে এবং ঔদ্ধত্য করে, নিজের ঔদ্ধত্য মতো উদ্ধত হয়ে চলে, তাহলে তা সেই সংসার টিকে না, তালাক হয়ে যায়। অতিরিক্ত চাহিদা, যা পেয়েছি তার থেকেও বেশি চাই, যা আমার পাওয়ার হক আছে, যা আমি পেতে চাই তার থেকেও বেশি চাই। কোনো শাশুড়ি তার বউয়ের কাছ থেকে পা টিপা নিতে চায়, আর কোনো বউ তার শাশুড়ির কাছ থেকে থালা ধোয়া আর কাপড় ধোয়া চায়। ফলে অতিরিক্ত চাওয়ার ফলে সংসার টিকে না। অবিবাহিতা নারী একটা মনোমতো স্বামী ছাড়া দুনিয়ায় অন্য কিছু চায় না, কিন্তু যখনই স্বামী পায়, তখনই সে তার নিকট থেকে সব কিছু চাইতে শুরু করে। ফলে স্বামী যখন পারে না, তখন সেখানে শুরু হয় দ্বন্দ্ব এবং তালাক। সংসারের কাজ, স্বামীর মা বাবার খিদমত করতে না চাওয়া, সেখানে তালাক হয়ে যায়। যে আমি আমার শাশুড়ির স্বামী খিদমত করতে পারবো না, শ্বশুরের খিদমত আমি করতে পারবো না, তুমি আমার অন্য জায়গায় চলো, আর না হয় আমাকে তালাক দাও, তালাক। তো এইভাবে অসম বিবাহ, শিক্ষিত অশিক্ষিত, স্বামী স্ত্রী, ধনী গরিব, দিনদার বেদিন, বংশমর্যাদা অমর্যাদা, এসবেও কিন্তু তালাক হয়ে যায়। অতিরিক্ত চাহিদার ফলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা একমত, এই সময়ে একমত হয়ে তারা নবীর কাছে চেয়েছিলেন, আমরাও বাদশাদের রানীদের মতো, বাদশাদের স্ত্রীদের মতো থাকতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন এ ব্যাপারে আপনারা জানেন। এখতিয়ার দিয়েছিলেন যে তোমরা আল্লাহ রসুলকে এখতিয়ার করবে, করো,
আর না হয় দুনিয়া যদি এখতিয়ার করো তোমরা চলে যেতে পারো, তোমাদেরকে আমি তালাক দিয়ে দেবো। তারপরে ফিরে এসেছিলেন এবং তারা আল্লাহ রসুলকে পছন্দ করেছিলেন। এসব কথা বলার আমার সময় নেই। এক সমীক্ষা আমি আপনাদের সামনে পেশ করছি। 72 পালে একটা সমীক্ষা ফেসবুকে হয়েছে, সেখানে বলা হয়েছে 72% তালাক হয়েছে ভুল বোঝাবুঝির কারণে। স্বামী স্ত্রী একে অপরকে ভুল বুঝে তালাক দিচ্ছে, আর তারপরে আবার পস্তাচ্ছে পরে যে কেন হলো, যদি না হতো। একে অপরকে অসম্মান করে তালাক হচ্ছে। 18% তালাক হয়েছে পরকীয়ার কারণে। পরকীয়া মানে স্বামী থাকতে অন্য স্বামী বা বউ থাকতে অন্য বউ, যারা পত্নী থাকতে উপপত্নীর সাথে যারা বাস করছে তাদের ফলে তালাক হয়েছে 18%। 10% তালাক হয়েছে স্ত্রীর উচ্চ বিলাসিতার কারণে। আর পক্ষান্তরে 78% তালাক হয়েছে মেয়ের দোষে, স্ত্রীর দোষে। আর 22% তালাক হচ্ছে পুরুষের দোষে, স্বামীর দোষে। তার মানে বেশি মেয়েদের দোষে তালাক হয়। 92% তালাকপ্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত, তারা বলছে সিদ্ধান্তটি ভুল ছিল। তালাকপ্রাপ্ত 89% মেয়েদের আর বিয়ে হচ্ছে না। 4% মেয়ে বিয়ের প্রতি অনীহা প্রকাশ করছে। 7% মেয়ে পথভ্রষ্টা হয়ে ব্যভিচারিণী হয়ে যাচ্ছে। ছেলেদের মধ্যে 85% বিয়ে করে সংসার করছে। 13% ছেলে বিয়ের প্রতি অনীহা প্রকাশ করছে। 2% ছেলে পথভ্রষ্ট হয়ে খারাপ হয়ে যাচ্ছে। আরও মজার বিষয় হলো 67% ছেলেই কুমারী মেয়ে বিয়ে করতে পারছে। ছেলেরা তালাক দেওয়ার পরে কুমারী মেয়ে পাচ্ছে, আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে মাত্র 1%। বুঝে দেখার ব্যাপার আছে। এই সমীক্ষাটা কেন পড়লাম? বিয়ের পর স্বামীর সাথে যদি আপোষ করে চলতে না পারে নারী, তাহলে ডিভোর্সের পর সারা পৃথিবীর সাথে তাকে আপোষ করে চলতে হবে। এ ভেবো না যে বাপের ঘরে গিয়ে আমি সুখে থাকবো, ভাই ভাবির কাছে সুখে থাকবো। আরে ভাইয়ের ভাত আর ভেজের হাত, কোথায় সুখ তোর? তোর সুখ যদি থাকে তা স্বামীর সাথে কম্প্রোমাইজ কর, নচেত শ্বশুর বাড়ি গিয়ে কম্প্রোমাইজ তো সারা দুনিয়ার সাথে কম্প্রোমাইজ করতে চলে যাবে। তোকে ঢালা মারবে, কেউ তোকে অফার দেবে, কেউ তোকে বলবে সিঙ্গেল নাকি, কেউ ইত্যাদি ইত্যাদি বলে তোকে উত্ত্যক্ত করবে। এবং ভাই ভাবি তো আছেই, ভাই কিছু না বললে ভাবি বলবে, আরও কেউ আছে যে তোমাকে উত্ত্যক্ত করবে। আদনা কারণে নাকে কাঁদা, তালাক চাওয়া এ অধিকাংশ মেয়েদের অভ্যাস। এই জন্যই হয়তো তাদের হাতে তালাক দেওয়া হয়নি। স্ত্রীর হাতে যদি তালাক থাকতো, যেমন পুরুষের তোকে তালাক বললেই তালাক হয়ে গেল, কিন্তু স্ত্রী যদি বলে তোকে তালাক হবে না, কারণ এটা দেওয়া হয়নি, কারণ ওদের সবুর কম। ওরা তাহলে কথায় দিনে যে কতবার তালাক হতো তা ঠিক নাই। আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকা মিন গায়রি মা বাস ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রী অকারণে তার স্বামীর নিকট থেকে তালাক চাইবে, সেই স্ত্রীর লোকের জন্য জান্নাতের সুগন্ধ হারাম হয়ে যাবে। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুখতালিআতু ওয়াল মুনতাজিআতু হুন্নাল মুনাফিকাত। খোলা তালাক প্রার্থিনী, যে খোলা চায় স্বামীর কাছে, অকারণে চকলেট দেয় না গো, লিপস্টিকটা আনতে বললাম আনলো না, আমাকে তালাক দাও, আমি তোমার সংসার করবো না, আমি তোমার ভাত খাবো না, আমি মায়ের ঘর চলে যাব, সামান্য কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুনাফিক মেয়ে, এ মেয়ে হচ্ছে মুনাফিক, অকারণে তালাক চাইছে। আর এক কিছু লোক আছে যারা তাদের স্ত্রী দোষ করা সত্ত্বেও তালাক দেয় না স্ত্রীকে। সে স্ত্রী যে ব্যভিচার করছে, স্বামী জানছে ব্যভিচার করছে, আমার বউ ব্যভিচার করছে, তাকে তালাক দেয় না। থাকো, কোনো সমস্যা নাই, থাকো। এ গো বেচারি দায়ুস পুরুষ, তার দোয়া কবুল হয় না, বিশেষ করে ওই স্ত্রীর ব্যাপারে। আর সব থেকে আরেকটা হাদিস বলছি, ইন্না আযামা যুনুবি ইনদাল্লাহ রাজুলুন তাযাওয়াজা ইমরাআতান ফালাম্মা কাযা হাজাতুহু মিনহা তাল্লাকাহা। এমন পুরুষ আছে যারা স্ত্রীকে খামখা তালাক দেয়, হয়তো বা অন্য কাউকে ভালোবাসে, বেশি ফেলেছে, কিংবা অন্য কাউকে ভালো মনে করে সে স্ত্রীকে খামখা তালাক দেয়। আর তার উপরে কি করে? আল্লাহর নিকট সবচাইতে বড় পাপিষ্ঠ সেই যে কোনো মহিলাকে বিবাহ করে অথবা তার নিকট থেকে মজা লুটে নিয়ে তাকে তালাক দেয় এবং তার মোহরও আত্মসাৎ করে। সব থেকে বড় পাপিষ্ঠ এই ব্যক্তি। সুতরাং বলাই বাহুল্য, অনেক কথা বললাম সমাজ সংসার নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, শয়তান থেকে বাঁচান। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।